মঙ্গলবার আগরতলার বাধারঘাট এলাকায় উন্নয়ন সংঘ আয়োজিত রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুরের পাঠাগার এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। পরবর্তীতে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শারীরিকভাবে আমাদের সাথে নেই, কিন্তু ওনার মৃত্যু নেই, উনি সব সময় আমাদের পাশে রয়েছে। এমনকি পৃথিবীর যেখানেই যাবেন সেখানে রবীন্দ্রনাথের সংস্কৃতি ছাড়া কোনো কিছুই শুরু করা সম্ভব নয়। শুধু তাই নয়, রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাধারায় শুধুমাত্র একটি ক্লাব নয়, বরং গোটা বিশ্ব ওনার চিন্তাধারায় এগিয়ে যাবে আগামী দিনে। তার পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুর ওনার জীবনে একজন একা মানুষ হিসাবে যা অর্জন করে গেছেন, আর কোনো ব্যক্তি এরকম করতে পারবেন কিনা সন্দেহ রয়েছে বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। আজকে আমরা সবসময় বলি যে ভারতীয় সংস্কৃতি যে অন্যতম যে প্রাণ পুরুষ, তিনি আর কেউ নন, যার আজকে জন্মদিন রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের সমাজ জীবনে যে কোনো বিষয়ে আমরা যখন তুলে ধরি, সব জায়গায় ওনার পদচারণ, সব জায়গায় ওনাকে দেখতে পাই। তাই আমরা সবসময় বলি, এই কবি শারীরিকভাবে নেই, কিন্তু ওনার মৃত্যু নেই, সবসময় আমাদের মধ্যে বিরাজমান। আগেও ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও আছেন। যেখানে যাবেন সেখানে রবীন্দ্রনাথ ছাড়া কোনো সংস্কৃতি শুরু হয় না। তো ওনার যে কৃষ্টি সংস্কৃতি, সেটাকে সামনে রেখে শুধু এই ক্লাব নয়, সমস্ত ত্রিপুরা, সমস্ত ভারত, সমগ্র বিশ্ব সামনের দিকে এগিয়ে যাবে এই আশা আমি রাখছি। ওনার যে চিন্তা, চেতনা, সংস্কৃতি, সমাজ জীবন, দেশপ্রেম, সবকিছুতেই আমরা দেখতে পাই যে একজন ব্যক্তি এক জীবনে যা করে গেছেন, আমার মনে হয় না আর কোনো ব্যক্তি এত কাজ করে যাবে বলে আমার মনে হয়। মানে এক এক সময় অবাক লাগে। ওনার যে কোনো দিক নিয়ে এখন অনেকে পিএইচডি করছেন, এবং এই পিএইচডির বিভিন্ন সাবজেক্ট শেষ হবে না যদি ওনাকে নিয়ে রিসার্চ করা যায়। এখনো চলছে বিভিন্ন জায়গায়।